হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। এখানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প এখানে মোটামুটি হচ্ছে একটা পাম্প, কিন্তু এখানে একটা লেভেলের মধ্যে গিয়ে বারবার এখানে রিজেকশন হচ্ছে। তো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যেও ইনস্ট্যান্ট আপডেট দিয়ে এখানে জানিয়ে দিয়েছিলাম, আজকে ভয়েস আপডেট দিয়েও বলেছিলাম যে এই রেঞ্জের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে একবারে ব্রেক করতে পারবে না, দুই একবার ট্রাই করবে, আগে সেটাকে টেস্ট করবে, তারপরে সেটাকে হতে পারে, তারপরে সেটাকে ব্রেক করে উপরে চলে গেল। ঠিক আছে, তো এই ধরনের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আর আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখে নেবো যে বিটকয়েন আপডেট দেখে নেবো, তার সাথে গ্লোবাল মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখে নেবো। আর তার সাথে এখানে আপনার একটা কয়েন আছে যার মধ্যে মোটামুটি ভালো একটা ডাম্প হতে পারে এর মধ্যে, মানে কয়েন আমি বলে দিচ্ছি আমি কয়েনটার, যেটা হচ্ছে আপনার অন্ডো। ঠিক আছে, তো সেটার মধ্যে যেরকমটা এখানে সবাই ভেবেছিল যে অনেকটা ডাম্প হবে, সেখানে অনেকটা ডাম্প এখানে কেন হচ্ছে না, কারণ সেটা বড় ধরনের একটা আনলক এখানে হওয়ার এখানে কথা আছে। তো সেটাও দেখে নেবো। আর তার সাথে এখানে এক্সআরপির মধ্যে অনেকেই একটা ভুল এখানে করবে, শুধুমাত্র এক্সআরপি না, সব মানে 20 তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তো এখানে প্রেসিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই এখানে ভাবছে যে মার্কেট এখান থেকে একদম রকেটের মতো উপরে যাবে, কিন্তু এখানে কী হয়, আমরা যখন যেটা ভাবি, ঠিক আছে, রিটেল ইউজার যখন যেটা ভাবে, বেশিরভাগ রিটেল ইউজারদের অপোজিটে কিন্তু মার্কেট এখানে যায়। তো 20 তারিখের পরে এখানে কী হতে পারে, মার্কেটের মধ্যে ডাম্প হবে না পাম্প হবে সেটাও দেখে নেবো। আর তার সাথে এখানে অল্ট সিজনটাকে আমরা দেখে নেবো যে অল্ট সার্কেলটা কীভাবে এখানে কাজ করে, কখন এখানে অল্ট সিজন মার্কেটের মধ্যে আসে সেটাও দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। এবার সবার প্রথমে যদি এখানে দেখি যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 75, মার্কেট কিন্তু এখন এখানে গ্রিডের মধ্যে আছে, কারণ বিটকয়েনের মধ্যে ভালো ধরনের একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এখানে বিটকয়েনকে দেখি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,02,200 মতো প্রাইস এখানে চলছে। ঠিক আছে, জাস্ট এখানে একটু আগেই বিটকয়েন এখানে আপনার $1,02,000 $1,02,500 মধ্যে এখানে গিয়ে টেস্ট করে নিচের দিকে আবারও এখানে রিজেকশন এখানে নিল। কেন এখানে রিজেকশন নিচ্ছে, কারণ হচ্ছে এই লেভেলের মধ্যে আছে আমাদের একটা ফিবের লেভেল আছে $1,02,000 মধ্যে, যার ফলে এখান থেকে আপনার বারবার এখানে রিজেকশন হচ্ছে। ঠিক আছে, এর আগের বারও যদি আমরা দেখি যে জানুয়ারির 6 তারিখ থেকে শুরু করে মোটামুটি 7 তারিখ পর্যন্ত এখানেও কিন্তু সেম এই জিনিসটা হয়েছে, অনেকবার ট্রাই করেছে এই লেভেলের উপরে গিয়ে এখানে আপনার স্টেবল হওয়ার, কিন্তু তারপরে ফাইনালি অনেক বড় একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি। $1,02,000 থেকে নিচের দিকে নেমে বিটকয়েন সবার প্রথমে 91,300 আসলো, তারপরে তার কয়েকদিন পরে তো এখানে আবারও এখানে 89,000 পর্যন্ত এখানে প্রাইস চলে আসলো। তো $1,02,000 কিন্তু ছোটোখাটো কোনো রেজিস্ট্যান্স না, অনেক বড় একটা রেজিস্ট্যান্স, তো যার ফলে বারবার ট্রাই করছে এটাকে ব্রেক করার। এবার এখানে দেখুন আরও একবার এখানে ট্রাই করলো। এবার নেক্সট যখন এখান থেকে হতে পারে, বেশিরভাগ চান্স থাকবে এখান থেকে রিজেকশন নিয়ে আরও একটুখানি নিচের দিকে নামার। ঠিক আছে, এবার নিচের দিকে নেমে আবারও যখন এটাকে টেস্ট করার জন্য উপরের দিকে যাবে, তখন হাইলি চান্স থাকবে এটাকে ব্রেক করে উপরে যাওয়ার। এবার এটাকে ব্রেক করে যদি উপরে গিয়ে স্টেবল হয়ে যায়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয়, অল্ট কয়েনের জন্য সবচেয়ে বেস্ট হয়, কারণ বিটকয়েন যত পাম্প হবে তত কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প দেখতে পারবো না। আর বিটকয়েন এক জায়গায় গিয়ে যখনই স্টেবল হয়ে যাবে, তখন অল্ট কয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। ঠিক আছে, তো এটাই ছিল বিটকয়েনের আপডেট। এবার কি হবে না হবে, আজকে এখানে আপনার আবার ইউএসের মার্কেট এখানে কি হয় সেটাই হচ্ছে দেখার। যেমন আপনার গতকালকে মার্কেট এখানে মোটামুটি ওভারঅল এখানে বুলিশই ছিল। ঠিক আছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো একটা ভলিউম আমরা এখানে দেখতে পেরেছি, প্রায় মোটামুটি ভালো ধরনের একটা ভলিউম এসেছে মার্কেটের মধ্যে। যারা বড় বড় হোয়েলার আছে তারা কিন্তু এখানে বিটকয়েনকে বাই এখানে করেই যাচ্ছে। ঠিক আছে, এখানে প্যানিক হচ্ছে জাস্ট এখানে যারা রিটেল ইউজার তারা এখানে প্যানিক হচ্ছে, আর এটাই হচ্ছে ব্যাপার, মানে প্যানিক করিয়ে দিয়ে তারপরে যারা বড় বড় হোয়েল আছে তারা এখানে নিচের দিকে এখানে বাই করে, এমনকি তারা এখানে উপরের দিকেও বাই করছে। মাইকেল সেলার সে তো $1,00,000 উপরেও এখানে বিটকয়েনকে বাই করছে। ঠিক আছে, তো যারা এখানে বাই করার তারা এখানে বাই করে এখানে হোল্ড এখানে করছে। এবার এখানে একটা কয়েন নিয়ে এখানে কথা বললাম, যেটা হচ্ছে আপনার বিজিবি। তো বিজিবি কয়েনের কথা আমার কাছে অনেকবার শুনেছেন আপনারা। এই কয়েনটার মধ্যে আমরা যে মানে কত এক্স এখানে প্রফিট করেছি তার কোনো ঠিক নেই। $1 নিচের মধ্যে থেকে তখন থেকে আমরা বাই করি এই কয়েনটাকে। ঠিক আছে, লং টার্মের জন্য আছে, শর্ট টার্মের জন্য অনেকবার এখানে বাই করেছি। যদি এখানে $1 আমি ধরছি, আমি খুব একটা বেশি নিচে ধরছি না, $1 থেকেও যদি এখানে ক্যালকুলেট করে দেখি, মোটামুটি এর আপনার অল টাইম হাই পর্যন্ত দেখি, তাহলে প্রায় 700% পর্যন্ত এটার আমাদেরকে প্রফিট দিয়েছে। $8.5 পর্যন্ত এখানে টেস্ট করেছে, আর এটা $10 খুবই তাড়াতাড়ি এখানে আপনার টেস্ট এখানে করে নেবে, যদি বিটকয়েনের মধ্যে সেরকম কোনো ডাম্প না হয়। ঠিক আছে, তো এবার দেখুন এই কয়েনটার কথা আমি কেন বলছি। বর্তমানে এই কয়েনটা আপনার একটুখানি ডিসকাউন্ট জোনের মধ্যে আছে, $7 আশেপাশে চলছে। এর আগে আপনার যখন মার্কেট ভালো একটা ডাম্প হয়েছিল ডিসেম্বরের শেষের দিন, ঠিক আছে, 2024-এর, তখন এখানে আপনার $5.5 পর্যন্ত প্রাইস এখানে চলে এসেছিলো। তো তখন একটা ডিসকাউন্ট জোন ছিল। আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিও না, ভিডিওর মধ্যেও হয়তো বলেছিলাম যে এই বিজিবির মধ্যে সেরকম খুব একটা বড় ধরনের কারেকশন দেখতে পারবেন না, শর্ট টার্মের জন্য চাইলে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। এটা আমি বলেছিলাম, যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে ওখানে এখন ভালো একটা প্রফিটের মধ্যে আছেন। তো এখনও কিন্তু এটা আপনার নিচের মধ্যে আছে,
$7 এখানে আশেপাশে চলছে, ঠিক আছে। তো এর মধ্যে একটা এন্ট্রি নেওয়া যায়, এন্ট্রি নেওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কিন্তু তারপরে এখানে এন্ট্রি নিতে পারেন খুব তাড়াতাড়ি। এটা আপনার $10 এখানে টেস্ট এখানে করতে পারে। এবার এই যে কয়েনটা আছে এটাকে আপনি সব এক্সচেঞ্জের মধ্যে পাবেন না, এটাকে পেয়ে যাবেন শুধুমাত্র বিটগেট এক্সচেঞ্জের মধ্যে। যদি আপনার কাছে বিটগেটের এক্সচেঞ্জ লিঙ্ক না থাকে, ঠিক আছে, যদি অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে বিটগেটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। আর না হলে আমাদের যে বিটগেটের যে অ্যাপের লিঙ্ক আছে সেটাও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেখানে ক্লিক করেও অ্যাপ এখানে ইনস্টল করে নিতে পারেন। আমি পার্সোনালি বিটগেট এক্সচেঞ্জকেই আমি ইউজ করি, এখানে আমি ট্রেডিংও করি, ঠিক আছে। আর বিজিবির মধ্যে আমাদের হিউজ পরিমাণের প্রফিটটা আমরা এই বিটগেট এক্সচেঞ্জ থেকে এখান থেকেই বের করেছিলাম। তো এটা খুব ভালো এক্সচেঞ্জ, আমি নিজেও এখানে ট্রেড করি। আর এখানে আপনার ফিসটাও একটুখানি এখানে কম লাগে যদি কম্পেয়ার করে দেখি অন্যান্য এক্সচেঞ্জের এখানে সাথে, ঠিক আছে। তো যদি এখানে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন, তারপরে বিজিবির মধ্যে এখানে একটা এন্ট্রি এখানে নিতে পারেন, কারণ এটা খুবই তাড়াতাড়ি $10 এখানে টেস্ট করার এটা ক্যাপাবিলিটি রাখে। এবার নেক্সট হচ্ছে এক্সআরপি। এবার এক্সআরপির মধ্যে কী দেখুন, মানে এক্সআরপির একটা ওভার হাইপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেউ বলছে এক্সআরপি এখানে ইথেরিয়ামকে আপনার সোয়াপ করে দেবে, ইথেরিয়ামকে টক করে দেবে, এটাকে টক করে দেবে, সেটাকে টক করে দেবে। দেখুন এগুলো মানে তো এগুলো তো পরের কথা, এগুলো হবে কি না সেটা আমি জানি না, কিন্তু যখন একটা কয়েনের মধ্যে হাইপ বেশি মাত্রায় হয়ে যায়, আর শুধু একটা কয়েনের কথা আমি বলবো না ওভারঅল, আমি এখানে গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথাই বলবো। আমি এটা কেন বলছি, হয়তো আপনারা এখানে অনেকেই মানে ভাববেন যে আমি এটা কেন বলছি, কারণ 2 দিন আগে মার্কেট এত বড় ডাম্প নিল একটা, তারপর আমি এই কথা কেন বলছি, কারণ দেখুন 20 তারিখে এখানে যখন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার প্রেসিডেন্ট হবে, তখন কিন্তু এখানে সবাই এটাই ভাবছে যে 20 তারিখের পরে মার্কেটের মধ্যে বিশাল এখানে পাম্প হবে, ঠিক আছে। জাস্ট আর 3 দিন আছে, আজকে 17 তারিখ, মনে করুন আজকের দিন প্রায় শেষই হয়ে গেছে। এবার জাস্ট এখানে মাঝখানে আর 2 দিন আছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার প্রেসিডেন্ট হবে। এবার সবাই এটাই ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম উপরে যাবে, বিটকয়েন অনেক পাম্প হবে, এটা হবে সেটা হবে, বিশেষ করে এক্সআরপির মধ্যে অনেক বড় পাম্প হবে। কেন? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে যে আপনার বর্তমানের যে কারেন্ট এখানে আপনার এসএসসির চেয়ারম্যান আছে, তাকে এখানে রিজাইন করতে হবে, কিংবা তাকে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার রিজাইন মানে করতে বাধ্যই করবে এক প্রকার, আর না হলে সে নিজের থেকে রিজাইন করে দেবে, কারণ সে সেটা নিজেই বলেছে, গ্যারি গেনসেলার। এবার এক্সআরপির উপরে কেস করেছিল গ্যারি গেনসেলার, ঠিক আছে, এসএসসি। তো যার ফলে সে যদি রিজাইন করে দেয় তাহলে এক্সআরপির জন্য ভালো একটা অনেক বড় একটা পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপর নতুন যে চেয়ারপারসন এখানে আপনার নিযুক্ত হবে এসএসসির মধ্যে, সে কিন্তু আবার এখানে প্রো এক্সআরপি। সব মিলিয়ে যখন মার্কেটের মধ্যে অনেক বড় একটা মানে এরকম এরকম একটা ব্যাপার থাকে যে এক্সআরপি হিউজ পরিমাণে পাম্প হবে, এটা হবে সেটা হবে, তখন কিন্তু মাঝে মধ্যে কী হয়, মার্কেট কিন্তু অপোজিট ডিরেকশনে চলে যায়। যারা এখানে মার্কেটের হোয়েল আছে কিংবা যারা এখানে এক্সচেঞ্জ আছে, তারা কিন্তু মার্কেটকে অপোজিট ডিরেকশনে ওখানে নিয়ে যেতে পারে। এটা আমি কেন বলছি দেখুন, যখন এখানে এক্সআরপির মধ্যে এখন যদি আমি দেখি, মানে এক্সআরপির মধ্যে হিউজ পরিমাণে লং ট্রেড ওপেন করা আছে, সেগুলো আপনার হাই লেভারেজ নিয়ে 10x 10x 15x এইসব লেভারেজ নিয়ে হিউজ পরিমাণে এখানে আপনার এক্সআরপির মধ্যে লং ওপেন করা আছে। এবার যখন কোনো এক্সচেঞ্জ দেখবে যে পার্টিকুলার এই কয়েনটার উপরে এত পরিমাণে লং ওপেন করা আছে, তখন তারা এখানে কী করতে পারে, তখন তারা ইচ্ছে করেই মার্কেটকে ম্যানিপুলেশন করে মার্কেটকে অনেকটা নিচের মধ্যে নামাতে পারে। ধরুন যদি এখানে অনেকেই আছে মানে ধরুন যদি এক্সআরপি যদি $2.5 এখানে আসলে, যদি এক্সআরপির মধ্যে হিউজ পরিমাণে একটা এখানে আপনার লিকুইডেশন হয়, বেশিরভাগ ট্রেডার যদি লিকুইডেট হয়ে যায়, তাহলে কিন্তু এক্সআরপি এখানে $2.5 আসতেও কিন্তু সেরকম কোনো এখানে আপনার সময় নেবে না, ঠিক আছে, এই পর্যন্ত আসতে পারে। কারণ এখানে যে এক্সচেঞ্জ আছে তারা কিন্তু আগে দেখবে তাদের প্রফিটটাকে, ঠিক আছে, যদি এখানেও থাকে না তাও এখানেও চলে আসতে পারে প্রাইস, ঠিক আছে। এবার এরকমই যে বিটকয়েন যে আছে, বিটকয়েন হোক কিংবা অন্যান্য ক্রিপ্টো মার্কেট হোক, সেগুলোকে নিয়েও কিন্তু মানে একটা অন্য ধরনের লেভেলেরই একটা মানে পজিটিভিটি তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে, যে ডোনাল্ড ট্রাম্প এখানে আসলেই মার্কেট একদম ওপরে যাবে। তো এটা নিয়ে আমি একটু এখানে টেনশন করছি। এবার এটা এখন আমরা এখানে কী করতে পারি, যেহেতু এখানে এই জিনিসগুলো হোয়েলদের হাতে থাকে, এক্সচেঞ্জদের হাতে থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো এই 3টে দিন এখানে স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। আর যদি ফিউচারও এখানে করেও থাকেন 2x 3xের বেশি নেবেন না, ঠিক আছে, কারণ আপনি 2xে নিলে কিন্তু এখানে লিকুইডেশন প্রায় মানে না হওয়ারই চান্স আছে। এখানে 50% তো আর এখান থেকে নিচের মধ্যে চলে আসবে না, ঠিক আছে। তো 2x 3x ম্যাক্স এখানে করবেন, আর খুব বেশি লেভারেজ নিয়ে করবেন না। আর যদি স্পটে বাই করে থাকেন তাহলে তো কোনো ব্যাপার না, মার্কেট যতই ডাম্প হোক না কেন, যদিও বা হোয়েলরা মার্কেটকে ম্যানিপুলেশন করে নিচের দিকে নামে 10% 20% নিচের দিকে নামিয়ে দেয়, ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে আপনার সেগুলো কুইকলি রিকভারি হয়ে ওপরের দিকে যাবে, কারণ এখানে ওভারঅল কিন্তু পজিটিভ সেন্টিমেন্টই আছে মার্কেটের মধ্যে। আমি কী বলতে চাইছি সেটা মানে একবার মানে ভাবুন, ঠিক আছে।
বুঝুন কী বলতে চাইছি। ওভারঅল মার্কেট এখানে পজিটিভই আছে, ডাম্প হওয়ার কোনো এখানে রিজন নেই, কিন্তু এখানে যে হোয়েলরা আছে তারা চাইলেই এখানে মার্কেটকে ডাম্প করাতে পারে, এক্সচেঞ্জরা চাইলেই মার্কেটকে ডাম্প এখানে করাতে পারে, ঠিক আছে। কারণ সেখানে আপনার লিকুইডেশনগুলো যখন বেশি হয়ে যাবে তখন সেখানে এক্সচেঞ্জদের এখানে প্রফিট হয়, আর যদি এখানে লিকুইডেশন না করিয়ে মার্কেট ওপরে চলে যায় তাহলে এখানে এক্সচেঞ্জদের এখানে লস হয়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো মেনটেন করে চলবেন, আর এখানে আপনার অবশ্যই স্টপ লসের মেনটেন করবেন ফিউচারে যদি ট্রেডিং করে থাকেন, কারণ হচ্ছে এখানে আমরা জানি না, উই ডোন্ট নো এখানে এক্সচেঞ্জরা হোয়েলার এখানে কী করতে পারে, ঠিক আছে। এবার এখানে একটা গুড নিউজ এখানে কি বেরোচ্ছে যে যে এরিক ট্রাম্প যে আছে, ডোনাল্ড ট্রাম্পের ছেলে, সে এখানে আপনার টোটাল 4টা কয়েনের উপরে এখানে আপনার হোল্ড করে, তার পোর্টফোলিওর মধ্যে 4টে কয়েন আছে, কোনটা বিটকয়েন, ইথেরিয়াম, সোল আর হচ্ছে সুই। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে ইউএসের প্রেসিডেন্ট তার ছেলে যদি এখানে আপনার বিটকয়েন, ইথেরিয়াম, সোল অ্যান্ড সুইয়ের উপর যদি ইনভেস্ট করে থাকে, অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। আর এরকম মার্কেটের মধ্যে রুমার বেরোচ্ছে যে এক্সআরপি আর সোল এটা আপনার ভবিষ্যতে ইউএসের মধ্যে ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ এখানে হতে পারে। তো সেটা সময়ই বলবে যে দেখা যাক নেক্সট এখানে কী হয়। এবার যদি অন্ডোকে দেখে নিই, অন্ডোর একটা বড় ধরনের আনলক এখানে হবে কালকে পরশু, তো সেই জন্য অন্ডোর মধ্যে একটা ডাম্প হওয়ার এখানে কথা ছিল, মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হয়েও গেছে অন্ডোর মধ্যে, যদি এখানে কম্পেয়ার করে দেখি অন্যান্য ভালো ভালো কয়েনের সাথে এর মধ্যে একটু বেশি ডাম্প হয়েছে। আর এখানে আপনার যার ফলে অন্ডোর মধ্যে সেরকম খুব একটা ভালো ধরনের পাম্প এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে মার্কেট একটু প্যানিকের মধ্যে আছে অন্ডোর, কারণ যেহেতু এখানে আনলক হবে এতগুলো কয়েন, ঠিক আছে। তো এখানে দেখুন আমরা তো অনেক ডিপের মধ্যে বাই করেছি, আমি এখানে যদি এখানে অন্ডো $1 নিচে আসে তাহলে আমি এখানে একটা এন্ট্রি এখানে নেব, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের একটা পার্ট যে এন্ট্রি আমরা অলরেডি নিয়ে নিয়েছি, অলরেডি আমরা অনেক প্রফিটের মধ্যে আছি অন্ডোর মধ্যে, এটা আমাদের লং টার্মের জন্য আছে, আমাদের শর্ট টার্মের জন্য ইনভেস্ট এখানে করা আছে। তো এখানে যদি বর্তমানে $1.2 আশেপাশেও যদি একটা ছোটোখাটো এন্ট্রি নেওয়াটা মানে মানে খুব একটা রিস্কি এখানে হবে না, এটাও খুব ভালো প্রজেক্ট। আর এখানে ডোনাল্ড ট্রাম্পের যে ফ্যামিলি আছে তাদের মেম্বারও কিন্তু অন্ডোকে এখানে আপনার হোল্ড করে, ঠিক আছে। তো এই সমস্ত আপডেটগুলো জানার জন্য আর ইনস্ট্যান্ট এখানে মার্কেট আপডেট জানার জন্য আর অন্যের মধ্যে কী হতে পারে না হতে পারে এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পোস্ট করে থাকি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস।